আদ্দিন হসপিটালের লাইসেন্সটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ সেই হসপিটালে চিকিৎসারত অবস্থায় 6 নবজাতকের মৃত্যু হয়েছে। এই অপরাধের কারণে আজকে লাইসেন্সটা বন্ধ হয়ে গেল। এই লাইসেন্স বন্ধ হয়ে যাওয়ার কারণে হসপিটালের সমস্ত রোগীরা আজকে বিপাকে পড়ে গেছে। তারা বলতেছে যে আমরা এই হসপিটালে যে সেবাটা পাইতাম অন্য হসপিটালে এ ধরনের সেবা আমরা কখনো পাইতাম না। সুতরাং আমি এই ভিডিও থেকে বলতে চাই যে কর্তৃপক্ষ যারা আছেন, যারা লাইসেন্সটা বন্ধ করে দেওয়া হয়েছে যাদের মাধ্যমে, তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই যে লাইসেন্স বন্ধ করে দেওয়ার আগে একটা চিন্তা ভাবনা করার দরকার ছিল যে এই প্রতিষ্ঠানের আন্ডারে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা কর্মসংস্থানের মাধ্যম দিয়ে তাদের পরিবার চালাচ্ছে। এখন যদি এই লাইসেন্সটা বন্ধ করে দেওয়া হয়, এই পরিবারের খোঁজখবর কে নিবে? এই পরিবার চালানোর জন্য তাদের কর্মসংস্থান পুনরায় আবার চালু করে দেওয়ার জন্য কি পদক্ষেপ তারা নিবে? এটা যদি চিন্তা ভাবনা যদি ব্রেনে না আনে, তাহলে আমি বলতে চাই এটা মারাত্মক ধরনের একটা ভুল হয়েছে এবং আমি মনে করি যে একটা ক্ষতির দিকে চলে যাচ্ছে। কারণ হাজার হাজার পরিবার যেখানে কর্মসংস্থানের ভিতরে ব্যস্ত আছে, এই প্রতিষ্ঠানটা যদি আমি বন্ধ করে দিই, মনে করেন একটি গাছ, এই গাছে একটা বেদি হয়েছে একটা ডালে, এখন পুরো গাছটা যদি আমি কর্তন করে দেই তাহলে কিন্তু একেবারে ক্ষতি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আমি যদি গাছটা যদি কর্তন না করে যদি আমি একটা ডালটা ওখান থেকে কর্তন করে যদি সরাই দেই, পুরো গাছটা কিন্তু ক্ষতি হলো না, পুরো গাছটা বেঁচে গেল। সুতরাং পুরো আদ্দিন হসপিটালের লাইসেন্স বন্ধ না করে যদি যারা কর্মসংস্থানের দায়িত্বে, বিশেষ করে পরিচালনার দায়িত্বে যারা আছেন, এদেরকে যদি আমরা জিজ্ঞাসার আওতায় নিয়ে আসতাম এবং যদি আমরা আইনের আওতায় নিয়ে এসে বিচারের সম্মুখীন করতাম, তাহলে অবশ্যই এর মূল ঘটনাটা আমাদের সামনে চলে আসতো। তখন তাদের বিচার করলেই পরবর্তীতে এই ধরনের ঘটনা আর কোনো হসপিটালে ঘটতো না। আমি আশা করি পরবর্তীতে যে কোনো হসপিটালে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে যায়, আপনারা তাড়াহুড়া করে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স আপাতত বন্ধ করবেন না।